তো আমি 832 টাকা করে এলপিজি গ্যাস সিলিন্ডার নিলাম। আর এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের গ্রামেরই একটা কাঠের ব্রিজে। এখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি একটা গাছে, কত বাদুড় আছে একবার দেখুন, কত আওয়াজ করছে এখান থেকে। আর কত বাদুড়, আমি জীবনে কোনোদিন এত বাদুড় একটা জায়গায় একটা গাছে ঝুলতে দেখিনি। আর দিনের বেলাতেও এদের কত কারুকার্য একবার দেখুন খালি। তো আমি আর সমর কাকা দুজনে মিলে কলা পাতা কাটতে বেরিয়েছিলাম। এই দেখুন কত কলা পাতা কাটা হয়েছে, তো যেগুলোতে দুপুরে খাওয়া দাওয়া করা হবে। নমস্কার, আমার নাম সুদীপ্ত, দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 11:30 বাজে। তো ঘুম থেকে উঠেছি প্রায় 10টার সময়, কারণ ছুটির দিন, একটু ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা কাটাতে হবে তাই জন্য। আর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম, আলুর দম মুড়ি খেয়েছি, খেয়ে এখন এই একটু রেডি হয়ে গেছি, কিছু কাজ আছে করার জন্য। তো আজকে এখন টোটাল 3খানা কাজ আছে। ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আমাদের বাড়ির জন্য বালি আর সিমেন্ট অর্ডার করতে যেতে হবে, কারণ কালকে অনেক কাজ আছে বাড়িতে, সেখানে কাজে লাগবে বলে। সেকেন্ড যে কাজটা আছে সেটা হচ্ছে এলপিজি সিলিন্ডার রিফিল করে নিয়ে আসতে হবে। তো আমাদের বাড়ির যে সিলিন্ডার সেটা শেষ হয়ে গেছে, তো সেটাকে রিফিল করে নিয়ে আসতে হবে। আর যেহেতু ছুটির দিন আছে আজকে ছাড়া তো টাইম হয় না, তাই জন্য ভাবলাম আজকে রিফিলটা করে নিয়ে চলে আসি। আর থার্ড যে কাজটা আছে সেটা হচ্ছে বিকেলবেলা আমার ছোটো পিসি আর পিসিমশাই বাড়িতে আসছে, তো তার জন্য মিষ্টি কিনতে হবে, তো সেই মিষ্টিও কিনে নিয়ে আসতে হবে। তো আজকে এখন অনেক কাজ আছে, করতে হবে আজকে। আর বিকেলবেলা একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে, তো দেখা যাক কী হয়। ফাইনাল হলে আপনাদের তো নিয়ে যাবোই সাথে করে। তো রোদ ভালোই দিয়েছে, গরম প্রচণ্ড আছে, এই দেখুন প্রচুর রোদ দিয়েছে। আর আপনাদেরকে আমি কালকে রাতের যে ভ্লগটা হচ্ছিলো সেই ভ্লগটাই বলছিলাম, আমাদের বাড়িতে মানে কি লাউ গাছের চাষ হয়। এই দেখুন লাউ চাষ দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা হচ্ছে আমাদের টালির বাড়ির দিকটা, আর এখানে সব লাউ গাছের চাষ হয়ে আছে। আর রোদের মধ্যে দারুণ ভিডিও উঠছে, মানে বললে হবে না, আইফোনের দারুণ ভিডিও। আর অভিকেরা আমাদের বাড়ির পাশে, মানে আমার যে ছোটো কাকা আছে, একদম ছোট্ট কাকা, আমার থেকে ছোটো হয় আমার কাকা সম্পর্কে, তো তারা শিব দুর্গা পুজো করেছে, নিজেরাই পুজো করেছে, নিজেরাই ঠাকুর বানিয়ে পুজো করেছে। তো তাদের জন্য আজকে আমাদের বাড়িতে সবাই মিলে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা হচ্ছে, খিচুড়ি, শাক, চাটনি এইসব খাওয়া দাওয়া করার প্ল্যানিং চলছে। তো নঠাংমা যে আছে, নঠাংমার বাড়িতে রান্না হচ্ছে, আর ওরা জোর জোর গান চালিয়েছে, আজকে ছুটির দিন আছে। আর অভিক, তারপর রিক্তা, এদের মনে করুন পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই জন্য কী করছে, আনন্দ করছে। তো বেশ ভালোই হয়েছে। তো ওদের দুপুরে ওদের বাড়িতে যে খাওয়া হবে, ওদের বাড়িতে মানে সবাই মিলে একসাথে বসে খিচুড়ি, শাক এইসব খাওয়া দাওয়া হবে। আর আপাতত এই যে আমি গাড়ি বার করে নিয়েছি, তো এবার বেরিয়ে পড়তে হবে। আর দেখুন বাড়িঘর কিন্তু নোংরা হয়ে আছে, কারণ কাজ হচ্ছে বলে। এই দিকটা দেখুন কি অবস্থা, পুরো বাঁশ টাস দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। তো আপাতত কী করে আমি একটু বেরিয়ে যাই, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সমস্ত কাজকর্ম করি আগে। এই যে এটা হচ্ছে আমার ছায়া, মোবাইল হাতে দাঁড়িয়ে আছি। এগুলো হচ্ছে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার। এটা হচ্ছে আমাদের গাড়ি, সিলিন্ডার নেওয়া হয়ে গেছে। এগুলো আরও কিছু সিলিন্ডার আছে, আর গাড়ি দাঁড়িয়ে আছে, আর একজন এখানে নিতে এসছে, এতগুলো গ্যাস নিয়ে যাচ্ছে। আর এই দেখুন রাস্তা দিয়ে লোক যাচ্ছে। এখন দুপুর 12:32 বাজে, আমার এলপিজি গ্যাস সিলিন্ডার নেওয়া হয়ে গেছে। তো কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যানাউন্সমেন্ট করেছিল যে গ্যাস সিলিন্ডারের দাম 100 টাকা করে কমে যাচ্ছে। তো আমি 832 টাকা করে এলপিজি গ্যাস সিলিন্ডার নিলাম।
আর এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের গ্রামেরই একটা কাঠের ব্রিজে। মানে আমাদের এখানে একটা পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, তার নাম হচ্ছে কুন্তি নদী। তো কুন্তি নদীর ওপর এখানে এখনও কাঠের তৈরি ব্রিজ আছে। মনে করুন সাইকেল, বাইক, সাধারণ মানুষ পারাপার করার জন্য এই ব্রিজটা ব্যবহার করা হয়। তো যেটা দেখতে আমার খুবই ভালো লাগছিলো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এখানে এসে একটু ব্লগ করবো, একটু আপনাদের দেখাবো জায়গাটা, কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠছিল না। তার জন্য ভাবলাম আজকে যেহেতু একটু টাইম আছে তো আপনাদের একটু জায়গাটা দেখাই। আসলে এইরকম ব্রিজ হয়তো গোনা কয়েকই কিছু আছে আমাদের গ্রামে। তো ব্রিজটা একটু দেখুন। এখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, একটা গাছে কত বাদুড় আছে একবার দেখুন, কত আওয়াজ করছে এখান থেকে। আর কত বাদুড়, আমি জীবনে কোনোদিন এত বাদুড় একটা জায়গায় একটা গাছে ঝুলতে দেখিনি। আর দিনের বেলাতেও এদের কত কারুকার্য একবার দেখুন খালি। কিরে বাদুর দেখতে এসছিস? কত বাদুর দেখেছিস? ওই দেখ ঝুলছে। এই যে আমাদের বড় মা, আমাদের হালিকর। এই যে আরেক ঠাকমা, আর এই যে আরেক ঠাকমা, মেন হালিকর, মেন হালিকর আমাদের। এই চলে আয় বাবা, দেখছি না কাই রে। নে তোর ভিডিও তুলে নিলাম, ঠিক আছে? কবার খিচুড়ি খেয়েছিস? তোকে একবারও দেয়নি। কবার খেয়েছিস খিচুড়ি? কবার খেয়েছিস? এই কবার খেয়েছিস? কবার খেয়েছিস? চ চ চ খিচুড়ি খেয়ে নে, চ খিচুড়ি খেয়ে নে, খিচুড়ি খেয়ে নে। দিয়ে দিন দিয়ে দিন। এখন দুপুর 1:13 বাজে। তো আমি আমাদের নঠাকমাদের বাড়িতে চলে এসেছি। এখানে খিচুড়ি, আলুর দম, চাটনি সব রান্না করা হয়ে গেছে। তো আমাকে একটু টেস্ট করার জন্য খিচুড়ি দিয়েছিল, আলুর দম দিয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর এখন আমি আর এই সমর কাকা, ওই দেখুন সামনে হেঁটে যাচ্ছে। তো আমি আর সমর কাকা দুজনে মিলে কলা পাতা কাটতে বেরিয়েছিলাম। এই দেখুন কত কলা পাতা কাটা হয়েছে। তো যেগুলোতে দুপুরে খাওয়া দাওয়া করা হবে। তো শুভেন্দু কাকাও ছিল, মানে আমাদেরই সব ফ্যামিলির লোকজন আর কি। তো গ্রামের দিকে সব পাতা কেটে খাওয়া দাওয়া করা হবে আর কি। তো আমি কি করি, বাড়িতে যাই, একটু স্নান খাওয়া দাওয়া করি, মানে স্নান করি, তারপর কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। এখন দুপুর 2:27 বাজে। আমি এইমাত্র যা স্নান করে রেডি হয়ে গেছি। তো পাশেই ঠাকুমাদের বাড়ি, তো ঠাকুমার বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। তো দেখা যাক কেমন রান্না করেছে। অভিক নেই, অভিক হয়তো চলে গেছে অলরেডি।
আর যে ঠাকুরের জন্য আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছে তার প্যান্ডেল হচ্ছে এই যে অভিকেরা বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে। তো আমি একটু যাই, একটু খাওয়া দাওয়া করে, দেখুন বাগান শুরু হয়ে আছে এখান থেকে, আপনাদের দেখিয়েছি সব জায়গাগুলোই। তো আমি কি করি, একটু খাওয়া দাওয়া করে আসি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন দুপুর 2:55 বাজে। আমার দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো আজকে খাওয়া দাওয়ার মধ্যে ছিল খিচুড়ি, শাক, আলুর দম আর চাটনি। তো আজকে কিছু খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। সমস্ত ঠাকুমারা মিলে রান্নাটা করেছে, বেশ টেস্টি হয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। যেগুলো বেঁচে ছিল, মানে যেগুলো বেশি হয়েছিল, সেগুলো সব ডিস্ট্রিবিউশন চলছে আর কি। মানে 4-5 জন আছে যারা, তাদের বাড়িতে ভাগ হয়ে আমাদের বাড়িতেও হয়তো কিছু আসবে। তো ওই মা এখন ভাগ বটরা করছে আর কি। তো যাই হোক, ভালোই খাওয়া দাওয়া হয়েছে। আর এখন আমার যে প্ল্যান হচ্ছে যে আমার আজকে যে ভিডিওটা, মানে রবিবার দিন যে আমি ভিডিও পোস্ট করি ইউটিউবের জন্য, তার কিছু কাজ হয়নি। তো আমি এখন সেই ভিডিওটা এডিটিং করি। আপনাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। এখন রাত্রি 7:51 বাজে। আমি সারা বিকেল এবং সারা দুপুর বাড়িতেই ছিলাম, ইউটিউবে কাজকর্ম করছিলাম। আমার ছোটো পিসি আজকে বাড়িতে এসেছিলো। তো ছোটো পিসির সাথে গল্প করা হচ্ছিল, বলছে কী এত দামি ফোন কিনেছিস দেখা আমাকে। তো পিসিকে ফোন টোন দেখাচ্ছিলাম। তো পিসিকে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে এলাম। তো আমাদের তারপর পিসি বাড়ি পৌঁছে গেছে হয়তো, এতক্ষণ ফোনও চলে আসে মায়ের কাছে। তো এখন আমি কী করবো, রনের সাথে একটু কাছাকাছি ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো দেখা যাক কোথায় ঘুরতে যাই। তো আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন রাত্রি 10টা বাজে। আমরা প্রায় 9টার সময় বাড়িতে পৌঁছে গেছি। তো আমি আর রনি আজকে আবার গিয়েছিলাম কামদেবপুরে শিবদুর্গা পুজো দেখতে। তো আজকে অনেক মানুষের ভিড় ছিল, অনেক কেনাকাটা করছিল লোকজন। আর যখন আমরা গিয়েছিলাম তখন দেখলাম প্রতিমাগুলোকে বাইরে বার করা হয়েছে বরণ করার জন্য। আজকেই হয়তো বিসর্জন হয়ে যাবে, রাতের দিকে বিসর্জন হয় আর কি। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখনই ব্লগের শেষ পার্টটা বানাচ্ছি। আজকে আমার তো অনেক খাটাখাটনি হয়ে গেছে। তো আজকে আর এই ব্লগটাতে আমি আরেকটা জিনিস ইনক্লুড করতে চাইছি, আমার পুরনো ফোন থেকে বলছি। ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড 2024। তো কী করেছে PM নরেন্দ্র মোদী, কিছু ডিজিটাল ক্রিয়েটারদের ডেকেছিল যাদেরকে সম্মান দেওয়া হয়েছে। তো যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো টোটাল অনেকগুলো ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। তার মধ্যে বিয়ার বাইসেট যে আছে সে পেয়েছে, তারপর কবিতাস কিচেন যে ইউটিউবার আছে সে পেয়েছে, টেকনিক্যাল গুরুজি পেয়েছে, আরও অনেক সময় পেয়েছে। তারপর একজন পেয়েছে অভিয়ান নায়া। তো এরা যে যারা সব সুন্দর সুন্দর ভিডিও বানায় ইউটিউবেতে, তাদেরকে দেওয়া হয়েছে। তারপর সোশ্যাল মিডিয়া স্টার, মনে করুন ইনস্টাগ্রাম স্টার, তাদেরকে দেওয়া হয়েছে। একটা জিনিস লক্ষ্য করুন, যাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য ডাকা হয়েছে তারা কিন্তু কোনো রকম ভুলভাল ভিডিও বানায় না, একদম পিওর কন্টেন্ট দেয়। আর কোনো রকম খারাপ কথা বলে না, কোনো রকম গালাগাল দেয় না, ফ্যামিলি কন্টেন্ট বানায়, এডুকেশনাল কন্টেন্ট বানায়। তার জন্য ভাবুন, দেশের প্রধানমন্ত্রী তাদেরকে সম্মান দিচ্ছে বা একটা স্মারক দিচ্ছে, কত ভালো লাগে দেখতে। মানে আমাদের ভেবেও খুব ভালো লাগে যে দেখুন আমরা যে প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছি সেই প্ল্যাটফর্মেরই লোকজন
একটা পুরস্কার পাচ্ছে, খুব ভালো লাগে দেখে। আর পিছনে দেখুন আমার যে অ্যাওয়ার্ড, এই যে কামদেবপুর সবুজ সংঘ থেকে পাওয়া ট্রফিটা, আর এটা হচ্ছে উত্তরীয়টা, দুটোকে আমি একটু সাজিয়ে রেখে দিয়েছি আর কি। তো এই ব্লগে আমার দেখাবার মতো কিছুই নেই, আজকে ব্লগটা সেরকম কিছু দেখাতে পারিনি, চেষ্টা করেছি অনেক কিছু দেখাবার। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.